নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জলসা ঘর অনুষ্ঠান। দুপুর 2টো মানেই জলসা ঘর অনুষ্ঠানের সময়, আর আজকের অনুষ্ঠান ভীষণ স্পেশাল। তার কারণ আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে একজন, যার নাম সুচিত্রা মিত্র, তাকে নিয়েই আরো অনেক কথায় আসবো। তবে তার আগে সুচিত্রা মিত্রের কণ্ঠে একটা রিসাইটেশন শুনবো, কৃষ্ণকলি। তারপরে সেই গানটি শুনবো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সে মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি। সুচিত্রা মিত্র ছিলেন একজন প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ। সুচিত্রা মিত্র দীর্ঘকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। সঙ্গীত বিষয়ে তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। শেষ জীবনে তিনি রবীন্দ্রসঙ্গীতের তথ্যকোষ রচনা কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন। ভারতীয় গণনাট্য সঙ্গীর সঙ্গে তার দীর্ঘকাল যোগসূত্র ছিল। আরো অনেক কথায় আসছি, তার আগে এখন শুনব রিসাইটেশনের গানখানি, কৃষ্ণকলি আমি তারেই বলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি। কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পর
কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে। ও কালো মেয়ে কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস। লজ্জা পাবার পায়নি অবকাশ, মাথার পরে দেয়নি তুলে বাস। লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। 1924 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর সুচিত্রা মিত্রের জন্মগ্রহণ হয়। তার পিতা রামায়ণ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝার উত্তর পুরুষ সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক।
মায়ের নাম সুবর্ণলতা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান সুচিত্রা মিত্রের জন্ম হয়েছিল ঝাড়খণ্ডের টিহিরি জংশন লাইনের শালবন ঘেরা গুঝান্টি নামে একটি রেল স্টেশনের কাছে ট্রেনের কামরায়। তাদের পৈতৃক নিবাস ছিল উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে। কলকাতার বেথুন কলেজিয়েট স্কুলে তিনি লেখাপড়া করেছেন। স্কুল বসার আগে প্রার্থনা সঙ্গীতের মতো করে গান গাওয়া হতো রবীন্দ্রনাথের গান। এখানে পড়ার সময় গানের চর্চা শুরু হয় দুই শিক্ষক অমিতা সেন এবং অনাদি কুমার দস্তিদারের কাছে। বিদ্যান্বেষী সুচিত্রা মিত্র পরবর্তীকালে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। আরো অনেক কথাই আসছি, তবে তার আগে শুনবো পরবর্তী রবীন্দ্রসঙ্গীত। নকলি আমি তারে বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে রে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ও রে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটায় তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে রে ও ভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুবার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুবার দেয় ঘরে। তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বালো রে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বালো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড এর বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর এফএম প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেলে শুনছেন
হ্যাল শুনছেন জলসাঘর অনুষ্ঠান। এবারে আবারও একটু কথায় চলে আসি। আজ জলসাঘর অনুষ্ঠানে রয়েছে সুচিত্রা মিত্রের গানে ও গল্পে। খুব অল্প বয়সে তিনি রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করেন। বাবা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী। বাড়িতে সঙ্গীতের নিবিড় আবহাওয়া ছিল। তুমুল আড্ডা হতো এবং তাতে গানও হতো। তিনি বসে বসে গান শুনতেন। তার মাও গান করতেন। তার মায়ের গলায় সন্ধ্যা হলো গো ও মা গানটি শুনে বালিকা সুচিত্রা মিত্রের চোখ জলে ভরে উঠত। পঙ্কজ কুমার মল্লিকের গান শুনে রবীন্দ্রসঙ্গীত শেখায় বিশেষভাবে উৎসাহিত হয়েছিলেন সুচিত্রা মিত্র। পরে তিনি যাদের কাছে গান শিখেছেন তাদের মধ্যে রয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজা রঞ্জন মজুমদার এবং শান্তি দেব ঘোষ। ছেলেবেলায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ সাহচর্য লাভ করেছিলেন। 1941 খ্রিস্টাব্দে ক্লাস 10-এ পড়ার সময় শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে বৃত্তি লাভ করেন। 1941-এ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার মায়া পরিত্যাগ করে তিনি শান্তিনিকেতনে চলে যান। এর মাত্র 20 দিন আগে রবীন্দ্রনাথ লোকান্তরিত হয়েছেন। 1943-এ শান্তিনিকেতনে পড়ার সময় প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন সুচিত্রা মিত্র। 1945 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে প্রাইভেটে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। একই বছর রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা লাভ করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এখান থেকেই অর্থনীতিতে সম্মাননা সহ BA পাশ করেন। 1947 সালের 1 মে তিনি ধ্রুব মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1950 খ্রিস্টাব্দের 23 জুন জন্ম হয় তাদের একমাত্র পুত্র সন্তান কুণাল মিত্রের। কুণাল মিত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের মেলুরাডিয়ার বাসিন্দা। 1955 খ্রিস্টাব্দে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় সুচিত্রা মিত্রের। তার জীবনের আরো অনেক কথায় আসছি, তবে তার আগে এখন শুনব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত নৃত্যের তালে তালে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে ঘুচাও 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 সকল বন্ধ হে। নৃত্যের তালে তালে শক্তি ভাঙাও, চিত্তে জাগাও
শুনছেন জলসা ঘর অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে। আজ রয়েছি রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন, যার নাম সুচিত্রা মিত্র। তার গানে ও গল্পে, গল্প বলতে গেলে কিন্তু বেশ মনটা একটু খারাপ হয়ে যায়, তার কারণ সুচিত্রা মিত্রের জীবনটাই কেটেছে অনেক দুঃখে। যেমনটা বললাম, 1955 খ্রিস্টাব্দে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তার শুধুমাত্র পার্সোনাল লাইফেই নয়, তার সব দিকেই কিন্তু খুব কষ্ট ছিল। সেগুলোই একটু একটু করে বলি আপনাদের। কলেজ জীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তির জন্য পতাকা হাতে রাস্তায় রাস্তায় মিছিল করেছেন। কাঁদানে গ্যাসের ঝাঁজে নাকাল হয়েছেন। মিছিল প্রতিবাদ করতে গিয়ে ব্রিটিশ পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছেন। পরবর্তী জীবনে অবশ্য তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দেন, তবে তার প্রতিবাদী কণ্ঠস্বরটি অক্ষুণ্ণ ও অম্লান হয়ে থাকে। 1960 খ্রিস্টাব্দে ঘটে আরও একটি ঘটনা, যেটা সুচিত্রা মিত্রর জীবনে আরো কষ্ট এনে দেয়। 1960 খ্রিস্টাব্দে দিল্লি থেকে প্রচারিত আকাশবাণীর জাতীয় অনুষ্ঠানে তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। আকাশবাণীতে জওহরলাল নেহেরুকে কটাক্ষ করে বাল্মীকি প্রতিভায় গান গাওয়ার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। দীর্ঘ 6 বছর তিনি আকাশবাণীতে গান করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। তার মানেই বুঝুন জওহরলাল নেহেরু কতটা নিম্নমানের, নীচ এবং নোংরা মানহীন মানসিকতার মানুষ ছিলেন। শুধুমাত্র কটাক্ষ করেছে বলেই 6 বছর তাকে গান গাইতে দেওয়া হয়নি আকাশবাণীতে, আমাদের প্রিয় শিল্পী সুচিত্রা মিত্রকে। যাই হোক, আরো অনেক কথায় আসবো, তবে তার আগে শুনবো আরো একটি রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পালকে, তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পালকে, তোমায় যাবে পাই দেখিতে। হারায় হারায় সদা হয় ভয়ে, হারায় যা ফেলে চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব রাখিতে রাখিতে। এত প্রেম আমি কোথা পাব না, তোমার হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না আর,
পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই। এতক্ষণ শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এখানে তার কর্মজীবন শুরু হয় প্রভাষক হিসাবে, তারপর পদোন্নতি পেয়ে রিডার হয়েছেন, অধ্যাপক হয়েছেন এবং রবীন্দ্র সঙ্গীত বিভাগের প্রধান হিসাবেও কাজ করেছেন। দীর্ঘ ২১ বছর শিক্ষকতার পর ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র ভারতী থেকে অবসর নেন। রবীন্দ্র ভারতীতে অধ্যাপক হিসাবে কর্মরত থাকাকালে তিনি বাংলায় এমএ পাশ করেন। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শুনব আরো একটি গান। এবারে যে গানটি শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। মাফ করবেন, এই গানটি তো একটু আগেই প্রচার করেছি, একটু সমস্যা হয়ে যাচ্ছে সিস্টেমে। এখন যে গানটি শুনবেন সেটি হলো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গানটি। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব ব্যথাকে না মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব ব্যথাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে অনাগোনা এই হাতে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে যেতে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা কান পুরাটার তার ধুলায় কাঁটা লাটা, কাঁটা লাটা উঠবে ঘরের দাগুলায়, আহা জমবে ধুলা কান পুরাটার তার ধুলায়। যখন জমবে ধুলা কান পুরাটার তার ধুলায়, কাঁটা লাটা, কাঁটা লাটা উঠবে ঘরের দাগুলায়, আহা জমবে ধুলা কান পুরাটার তার ধুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সব বনবাসী,
চিহ্ন এই বাটে, যখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল এই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন উড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন উড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আমি বাইব না মোর দেয়া তরি এই ঘাটে গো, যখন উড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে। এতক্ষণ শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শুনছেন জলসা ঘর অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সিতে। এবারে সুচিত্রা মিত্রের শিল্প জীবনের কথায় চলে আসি। একেবারে কৈশোরী তার শিল্প জীবন শুরু হয়। 1945 সালে যখন তার প্রথম গানের রেকর্ড বের হয় তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। সেটি ছিল রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। রেকর্ডের এক পিঠে ছিল মরণের তুহু মম শ্যাম শোবান, অন্য পিঠে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। দ্বিতীয় রেকর্ডটি তার পিতার লেখা গান। এই রেকর্ডের এক পিঠে তোমার আমার ক্ষণিক দেখা, অন্য পিঠে আমায় দোলা দিয়ে যায়, এই গান দুটি ছিল। এরপর মৃত্যু অবধি তার 450-রও বেশি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হয়েছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র সম্পর্কে প্রয়াত দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, রবীন্দ্রনাথের গানে সেরা হচ্ছেন সুচিত্রা।
সে বেশ গলা ছেড়ে পুরো দমে গায়। এর মধ্যে কোনো গোঁজা মিল নেই। তার সাবলীল সরলতা সে এক দেখার এবং শোনার মতো জিনিস। তার ছন্দজ্ঞান ও অসামান্য। সুচিত্রা নিখুঁত। মনে হয় দীনেন্দ্রনাথ বুঝি ফিরে এলেন। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবেন পরবর্তী রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে। যায় রে কঞ্চু যায় রে। আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আবারও কথায় চলে আসি। বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসাবেও গান গেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর সঙ্গীতের প্রতি শৈশব ভালোবাসা আর তীব্র টানে তিনি পুরোপুরি নিজেকে উৎসর্গ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রধান শিল্পী হিসাবে আবির্ভূত হন। তার গায়কের ঢং ছিল একেবারেই স্বতন্ত্র প্রকৃতির। তার কণ্ঠ মাধুর্যের সঙ্গে ছিল এক ধরনের দৃঢ়তা। রবীন্দ্রসঙ্গীতে তার উচ্চারণ স্বরকে এবং তার কণ্ঠ আদর্শ হয়ে উঠেছিল। গান প্রাণ পেত তার কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের তুলনা প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি অগণিত শ্রোতাদের কাছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তার গলায় পেয়েছে অতুল প্রসাদের গান, ব্রহ্মসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং হিন্দি ভজন। তাহলে চলুন, রবীন্দ্রসঙ্গীত তো অনেকক্ষণ ধরেই শুনছি আমরা, এবারে শুনি একটি অতুল প্রসাদ সেনের গান। একামোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন জলে।
সাকে এলে গো এ তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে যা ছিল অল্প মায়া সে কি রাজ ধরলো কায়া যা ছিল অল্প মায়া সে কি রাজ ধরলো কায়া এ আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে সাহসাকে এলে গো এ তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায় বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে এলে কি দুকুল হতে ফুল মেলাতে এ অকুলে সাহসাকে এলে গো এ তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোর গানের তরি এতক্ষণ শুনলেন অতুল প্রসাদ সেনের গান সুচিত্রা মিত্রের কণ্ঠে। শান্তিনিকেতনে তিনি নানা বাদ্যযন্ত্র শিখেছেন, সেতার, এসরাজ, তবলা। একসময় সহপাঠী ছিলেন নীলিমা সেন। চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যন্ত তিনি কণ্ঠসঙ্গীতকেই বেছে নিলেন। ধ্রুপদী সঙ্গীত শিখেছেন V.V. ওঝলকারের কাছে। এ সময় কিছুদিন প্রায় 2 বছর নাচ শেখারও চেষ্টা করেছিলেন। ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসতেন, তাই যখন রবীন্দ্রসঙ্গীতে সেরা শিল্পীর তকমা জুটে গেছে সে সময় পরিণীত বয়সে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন নামক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর আগে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে নির্মিত উমাপ্রসাদ মৈত্রের জয় বাংলা এবং মৃণাল সেনের পদাতিকে অভিনয় করেছেন। এছাড়াও বিষ্ণু পাল চৌধুরীর টেলিফিল্ম আমার নাম বকুলের একটি পর্বে তিনি অভিনয় করেন। দীর্ঘদিন তিনি ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আরো কথায় আসছি, তবে এখন চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। কিন্তু পরবর্তী গানে যাওয়ার আগে বলবো, শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। কি করে লিখে জানাবেন? মেইল করবেন। আমাদের 2টো ইমেইল আইডি রয়েছে, যেটা যারা ইউটিউবে শুনছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পারবেন আমাদের যে কোনো চ্যানেলের অ্যাবাউট সেকশন। আর সর্বত্র আমাদের এই 2টো ইমেলই রয়েছে, একটি radiocalcutta@gmail.com আর একটি গানের postbox@gmail.com। এই 2টি ঠিকানার একটি ঠিকানায় মেইল করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। এছাড়াও যেটা করতে পারেন, আমাদের গ্রুপে লিখে জানাতে পারেন অথবা চিঠি লিখেও জানাতে পারেন। জানিয়ে দিলাম কিভাবে আমাদের কাছে মেইল করবেন, তাই অবশ্যই অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। এখন শুনবেন
পরবর্তী রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরে হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসে উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো ওই যে উথালে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। এবারে আবারও একটু কথায় চলে আসি। 1941 বৃত্তি নিয়ে গান শেখার উদ্দেশ্যে শান্তিনিকেতনে যাওয়ার আগেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে যে সকল নাটকে অভিনয় করেছেন সেগুলি হল মুক্তধারা, বিসর্জন, তপতী, নটির পূজা, মায়ার খেলা, চিরকুমার সভা ও নীলদর্পণ। 1973 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 1986 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। এছাড়াও HMV গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড, বিশ্বভারতী থেকে দেশি কীর্তন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আলাউদ্দিন পুরস্কার লাভ করেন। আরও পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ নানা সম্মান। সাম্মানিক ডিলেট পেয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। সুচিত্রা মিত্র 2 জানুয়ারি 2011 সালে 86 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তিনি রেখে গেছেন আমাদের জন্য তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত। গানের মাধ্যমেই কিন্তু তার সঙ্গে আমাদের এখনো যোগাযোগ, আর পরবর্তীকালেও থাকবে। তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করব গানে গানে। আমার মুক্তি আলোয় আলোয় এই গানটি শুনতে শুনতেই শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমি রাজর্ষি বিদায় নেব জলসা ঘর অনুষ্ঠান থেকে। এতক্ষণ শুনছিলেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর FM প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেলে জলসা ঘর অনুষ্ঠান। আজকের জলসা ঘর অনুষ্ঠান শেষ করব সুচিত্রা মিত্রের কণ্ঠে আজকের অনুষ্ঠানের শেষ রবীন্দ্রসঙ্গীত আমার মুক্তি আলোয় আলোয় এই গানটি দিয়ে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।